চিকিৎসা চলছে আপনার? আমার চিকিৎসা হচ্ছে পরশু থেকে। কবে জানতে পারলেন যে আপনি আমি আক্রান্ত? জানতে পেরেছি বলতে আমার আগের সপ্তাহ বুধবার রাত থেকে আমার এরকম সিমটম দেখা যাচ্ছিল। কি কি সিমটম? প্রথমে আপনার হাত পায়ে সব যন্ত্রণা হচ্ছিল, হতে হতে পরের দিন দুপুর থেকে জ্বর। আর এই হাত মুড়তে পারছি না, হাত তো হাঁটতে পারছিলাম না, যা করে একটু হাঁটতে হাঁটতে হাঁটছিলাম। তারপর থেকে এবার বিছানায় শুয়েছিলাম, উঠতেও পারছিলাম না, বাড়ির বাচ্চারা খাইয়ে দিচ্ছিল। আচ্ছা, তারপর কি করে জানলেন যে আপনার তারপরে পজিটিভ? ওই আশা দিদিরা এলো বাড়িতে, ওরা জিজ্ঞাসা করছিল, ওদেরকে বলা হলো, ওর আশা দিদিরা আবার ওই অঞ্চলে সব দাদাদের বললে আবার অঞ্চল থেকে সব লোকে নিয়ে এসে কাল থেকে ট্রিটমেন্টটা চলছে। পজিটিভ হয়েছে চিকেনগুনিয়া? হ্যাঁ বাড়িতে আর কেউ আক্রান্ত আছে? হ্যাঁ, আর কেউ নেই, আমি মাত্র একাই হয়েছে। একাই হয়েছে? আশেপাশে বাড়ির? আশেপাশে হয়েছে সব একটা দুটো করে। তাও গ্রামে কতজন মতন আক্রান্ত এখন? ওই 20-25 জন মতন হয়ে গেছে। আক্রান্ত। হ্যাঁ, এখন কি জ্বর আছে? না জ্বরটা নেই, ব্যথা কোনো আছে, পা ফোলা আছে। আশাকর্মীরা নিয়মিত বাড়িতে যেত? হ্যাঁ আসতো, নিয়মিত আসতো, জিজ্ঞাসা করতো কার কি হয়েছে না হয়েছে জিজ্ঞাসা করতো। কিন্তু এই মাসটায় পুজোর পর তো আর সেরকম অতটা কেউ আসেনি। এবার আমার জ্বরটা হওয়ার পর থেকে তারপরে আমাদের পাড়ারই সব হচ্ছে, একটা দুটো করে পুজোর আগে হয়েছে, কিন্তু কেউ বলেনি পুজোর আগে যে জ্বর কোনো হয়েছে। এই আবার আমার হওয়ার পর এবার একটা দুটো করে হচ্ছে, তারপরে আশাদিরা এসে বললো যে আচ্ছা ঠিক আছে, আমরা যে হোক একটা ব্যবস্থা করছি। কি নাম আপনার? সুজাতা দাস। শরীর সুস্থ না, জ্বর নেই কিন্তু যন্ত্রণা শরীরে। কি কি উপসর্গ ছিল যখন হয়েছিল? হাঁটু থেকে পায়ের নিচ পর্যন্ত, পায়ের চেটো পর্যন্ত পুরো যন্ত্রণা, আর বসলে তো উঠতে পারছিলাম না। এখনো সেই সিমটমটা এখনো আছে। জ্বর ছিল? হ্যাঁ, 101-2 জ্বর ছিল। আর এখন কি এখন হবে? জ্বর নেই, খালি যন্ত্রণা পুরো শরীরে? পুরো শরীরে বলতে কি নিচ থেকে, মানে পায়ের চেটো না প্লিজ, আমি হেঁটে আসতে পারছি না এখানে। করে জানতে পারলেন? আমি তো আমাকে ডাক্তারের ওষুধ খেয়েছি, খেয়ে আবার এই পরীক্ষা দিদিরা করেছিলেন হ্যাঁ, করে বললো চিকেন গুনিয়া হয়েছে। এই দিদিরা বললো, এই দিদিরা বললো চিকেন গুনিয়া হয়েছে। আজকে তাহলে আসতে এই জন্য এসছি আজকে। টেস্ট করেছিলেন? হ্যাঁ, এই দিদিরা টেস্ট মানে করে। শরীর খুব দুর্বল আছে? হ্যাঁ, সব সময় শুয়েই থাকছি, আবার শুয়ে থেকে আর উঠে দাঁড়াতে পারছি কতদিন না। হলো আপনার? আমার তো 21 তারিখ থেকে ওষুধ খেয়েছি, তার মানে পুজোর সময় থেকে, আর এখনো পর্যন্ত সেই রাম হচ্ছে। আপনাকে নিয়ে কজন এরকম অবস্থা গ্রামে? আমাদের বাড়ির আমি একা, আমার বাড়ির আর কারো হয়নি। আর আশেপাশে? আশেপাশে তো সব হয়েছে বলছে, তো এসেছে, কিন্তু আমার বাড়ির আমি একা। মশা কামড়েছিল? বলছে তো মশার কামড়ে হ্যাঁ, বলছে মশার কামড়ে, এবার বলতে পারছি না, তো যেও না। থেকে হলো বলতে পারছি না। মানে কিন্তু খুব মারাত্মক অবস্থা। হ্যাঁ, যন্ত্রণা, প্রচন্ড যন্ত্রণা, বাপরে, সহ্য করতে পারছি না আমি। এখানে স্বাস্থ্য দপ্তর থেকে প্রচার হচ্ছে? প্রচার হচ্ছে স্বাস্থ্য দপ্তর থেকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রচার তারা করছে। যোগাযোগ রেখেছে? হ্যাঁ, যোগাযোগ রেখেছে। যখনই জানতে পারলো তারপর থেকে আমার বাড়িতে যাওয়া আসা করছে, প্যারাসিটামল দিচ্ছে, ওআরএস দিচ্ছে, দিয়ে আমার সাথে সবসময় যোগাযোগ। এখন সুস্থ আছে? সুস্থ নাই, যন্ত্রণা যন্ত্রণাটা আছে। আচ্ছা আচ্ছা। সুস্থ না। জ্বরটা আর নেই? হ্যাঁ, আশেপাশে বাড়িতে আপনার কারো হয়েছে? আমার আশেপাশের বাড়ি বলতে এই তো এইগুলো সব আমাদের মানে গ্রামে হয়েছে আর কি? হ্যাঁ, গ্রামে হয়েছে। আমার বাড়িতে আমার আপনার নামটা? আমার নাম টুসি সাঁতরা। থেকে গ্রামের মধ্যম পাড়া কবে থেকে কিভাবে আপনারা জানতে পারলেন কতজনের হয়েছে ডিটেলসটা যদি বলেন? আমরা 10 তারিখে প্রথম ব্যাপারটা নোটিস করি। নানা রকম আমাদের যারা স্বাস্থ্যকর্মী আছেন, আমাদের এখানে সিএইচও আছেন, এইচএএফ আছেন, সিএইচএ আছেন এবং আশাকর্মীরা আছেন। তো তাদের মারফতে তারা খবর নিয়ে জানতে পারেন ফিল্ডে যে বেশ কিছু মানুষের জ্বর এবং তার সঙ্গে খুব ব্যথা হচ্ছে। তো স্বাভাবিকভাবেই প্রাথমিকভাবে আমরা যেটা করি, ম্যালেরিয়া টেস্ট করা হয়, তাদের ডেঙ্গু স্যাম্পেলও পাঠানো হয়, সেগুলো নেগেটিভ আসে। আমাদের সেই সময় মনে হয় যে সন্দেহ হয় যে এটা অন্য জ্বরও হতে পারে, যেটা কিনা চিকুনগুনিয়ার সঙ্গে সিমটমসগুলো যেহেতু মিলছে। তারপরে আমরা 10 তারিখের পর থেকে আমাদের এই যে স্ক্রিনিং অ্যাক্টিভিটি, এইগুলো সবকিছু শুরু হয়। সেইভাবে বলতে গেলে আমরা 10 তারিখে জেনেছি এবং 11 তারিখ থেকে এই মানে শনাক্তকরণ, তাদের রক্ত কালেকশন করা, স্যাম্পেল নেওয়া, চিকুনগুনিয়া টেস্টিং করা, এসবগুলো শুরু করেছি। কতজনের হয়েছে আপাতত? কতজনের হয়েছে মানে পজিটিভ কেস এখনো অবধি যেটা স্যার বললেন সেটা হচ্ছে যে এখনো অবধি 4 জনের আমরা পজিটিভ হিসেবে পেয়েছি, কিন্তু তার মানে এই না যে অন্যদের হয়নি। আমরা এখনো অবধি 30 জন সাসপেক্টেড
এরকম ব্যক্তিকে সন্দেহ করেছি, তাদের থাকলেও থাকতে পারে, এবং ব্লাড স্যাম্পেল পাঠানো হয়েছে। বেশ কিছু জনের রিপোর্ট আসা এখনো বাকি আছে। আবার কয়েকজন আছে যাদের একটু আগে স্যাম্পেল পাঠানো হয়ে গেছে, কারণ এটা 5 দিনের মধ্যে পাওয়া যায় না সাধারণত, আমরা আইজিএম টেস্ট করি, 5 দিন পর থেকে তবে পাওয়া যায়। তো হয়তো দেখা যাবে যে তাদের পরবর্তীকালে তাদের ক্ষেত্রে পজিটিভ এলেও আসতে পারে, আমরা সেটা ফলো আপ করে প্রয়োজনে আবার তাদের ব্লাড স্যাম্পেল আবার পাঠাবো। বাচ্চা বা মহিলা আছে আক্রান্তদের মধ্যে, বাচ্চা বা মহিলা আছে? বাচ্চা বা মহিলা, হ্যাঁ মহিলা তো আছে, পুরুষও আছে, সবকিছু মিলিয়েই আছে। বাচ্চা বলতে 5 বছরের নিচে কোনো বাচ্চা নেই। পুরুষ আর মহিলা মোটামুটি সমানুপাতিক হার। এই যে আপনার 30 জন এখনো অবধি আমরা শনাক্তকরণ করেছি, আই মিন সাসপেক্ট করেছি, শনাক্ত করিনি। তাদের মধ্যে ওই 11 জন মহিলা, আর হচ্ছে আপনার 19 জন হচ্ছে পুরুষ। কি কি উপসর্গ দেখা দেয়? এর উপসর্গ মেনলি যেটা হয় সেটা হচ্ছে জ্বর এবং প্রচন্ড যন্ত্রণা, গাঁটে গাঁটে খুব ব্যথা। সেই ব্যথাটা এমনই যে তার নিত্যদিনের যে কাজকর্ম সেইগুলো ব্যাহত হয়। হাত ভাঁজ করা বলুন, খেতে খাওয়া বলুন, হাঁটা চলা বলুন, এগুলো রীতিমতো ব্যাহত হয়, এতটাই যন্ত্রণা হয়। এবং সেই জ্বরটা কমে যাওয়ার পরও কিন্তু এই ব্যথাটা দীর্ঘদিন থাকতে পারে। যাদের বয়স কম তাদের তাড়াতাড়ি কমে যায় 5 থেকে 15 দিনের মধ্যে। যারা মধ্যবয়সী তাদের 2.5 মাসও থাকতে পারে ব্যথা। যারা আবার তার থেকেও বয়স্ক, অর্থাৎ যারা এল্ডারলি সিটিজেন, তাদের ক্ষেত্রে কিন্তু এটা বেশ কয়েক মাস, এমনকি বছরভরও থাকতে পারে। তো এটাই মেনলি ব্যাপার। এটাতে যে মৃত্যু হার বেশি তা না, কম, ডেঙ্গির থেকে অনেকটাই কম, কিন্তু এটা মানুষকে অনেকটা কষ্টের মধ্যে ফেলে। না, ভর্তি হয়ে গেছে বলতে এটা ঠিক নয়। এটা চিকুনগুনিয়া পজিটিভ হয়েছে 4 জন আমরা পেয়েছি পজিটিভ। এখানে বিএমআইস পোলবাদাতপুর আছেন, বিডিও পোলবাদাতপুর আছেন, এখানকার প্রধান আছে, এখানকার মেম্বার আছে, বিশিষ্ট শিক্ষাবিদ মৌসুমী বসু চ্যাটার্জি আছে, প্রশান্ত আছে, আমরা সবাই আছি। এই গ্রামে 4 জন পজিটিভ হয়েছে এবং 30 জনকে আমরা সন্দেহ করছি যে তাদেরও এই চিকুনগুনিয়া শরীরে আছে। এখনো কনফার্ম নয়। আমরা টেস্টে পাঠানো হয়েছে। 5 দিন বাদে এটা কনফার্ম বলা যায়। 5 দিনের মধ্যে জ্বরের ওঠানামা দেখে বলা যায়। সেই হিসাবে আরো 30 জনকে সাসপেক্ট করা হচ্ছে। আমরা যার জন্য এখানে ক্যাম্প করেছি জারুরা প্রাথমিক বিদ্যালয়ে, এখানে আমাদের ডাক্তারদের টিম আছে, ফার্মাসিস্ট আছে এবং আমাদের ল্যাব টেকনিশিয়ান আছে, সবাই আছে। এখানে আমরা অলরেডি শুরু করে দিয়েছি ব্লাড নেয়ার কাজ। আমরা এখানে ম্যালেরিয়ারও ব্লাড টেস্ট করছি, ডেঙ্গুরও করছি এবং চিকনগুনিয়ারও করছি। মানুষের মধ্যে প্রচার করে সচেতনতা বাড়াচ্ছি। ডেঙ্গু এবং চিকনগুনিয়া একই মশা থেকে আসছে এবং সেই জমা জল, যেটা বারবার আমরা সতর্ক করছি, মিউনিসিপ্যালিটি, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ সবাই সতর্ক করছি যে জল জমাবেন না। কিন্তু এখনো মানুষ কোথাও কোথাও সে ভারে জল জমে যাচ্ছে, কোথাও কোথাও ফুলের টবে জল জমে যাচ্ছে, কোথাও কোথাও বাজে টায়ার আছে, সে টায়ারের মধ্যে জল জমে যাচ্ছে, কোথাও কোথাও আবর্জনার স্তূপ আছে, সেখানে প্লাস্টিক আছে, সেই প্লাস্টিকের মধ্যে জল জমে যাচ্ছে। এই জল জমা থেকে এই রোগটা মশা হচ্ছে এবং মশা থেকে ছড়াচ্ছে। আমরা যার জন্যে মানুষের মধ্যে প্রচার করছি এবং এখানে ক্যাম্প শুরু হলো, সচেতনতা ক্যাম্প। বিএমআইস নিজে এসছেন, কলকাতাপুর ব্লকের বিডিও এসছেন, ল্যাব টেকনিশিয়ানরা আছেন, ডাক্তাররা আছেন, আমাদের যারা সাহায্য করছে আশাকর্মী তারাও আছেন। আমরা আশা করছি এই রোগের সঙ্গে আমরা মোকাবিলা করতে পারবো এবং মানুষকেও সচেতন করতে পারবো। কিন্তু ছিল